দীর্ঘদিনের জন্য দেশের জন্য কাজ করেছেন, প্রায় 18 কোটি মানুষের শান্তির জন্য। দীর্ঘ 44 বছর আপনার বান্দি মেহনত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তোমার এই বান্দিরে মাফ করে দাও। আল্লাহ খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ওনার স্বামী মরহুম শহীদ জিয়া রহমান সাহেবের কবরকে বেহেশতের বাগান বানাও। আল্লাহ ওনার আরেক সন্তান জনাব কুকু, উনিও নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি দায়িত্ব আছেন জনাব তারেক রহমান সাহেবের হায়াতে বরকত দান করো। আল্লাহ এরই সাথে আমরা যারা আয়োজনে শরীক হয়েছে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ পুরা দেশের সকল নেতৃবৃন্দরে মাফ করে দাও। আমরা সবাইকে ভালোবাসা মহব্বত ভাতৃত্বের বন্ধন কায়েম করিয়া আমরা দেশে সাম্প্রদায়িক করার তৌফিক দান করো। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আখিরি পরে আমরা দেশের প্রত্যেকটা জনগণের দেশের জন্য মেহনত করার তৌফিক দান করো। হিংসা বিদ্বেষ ভুলিয়া সবরে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আজকের আয়োজন আমাদের সবার পক্ষ থেকে নবীজির রওজায় কোটি কোটি দুরূদ সালাম পৌঁছাইয়া দাও। নাসি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। সুলতান মোহাম্মদপুর এবং দুলতপুর গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে আজকের এই দোয়া মাহফিল সুখ সভা প্রমাণ করে খালেদা জিয়া প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীরে আন্নারা এসে দেখে যান। খালেদা জিয়াকে এই অঞ্চলের মানুষ কতটা শ্রদ্ধা সম্মান ভালোবাসে। তাই আমরা অনুরোধ করি, আমরা যারা রাজনীতি করি খালেদা জিয়ার শিখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। খালেদা জিয়া এতটা ব্যতীত ছিলেন, এতটা অপমানিত হয়েছেন, এতটা কষ্ট করেছেন বিনা অপরাধে। খালেদা জিয়া 6 বছর কারাগারে বন্দী ছিলেন। সেই খালেদা জিয়া নাজিমুদ্দিন পরিত্যক্ত কারাগারে 26.5 মাস একটি নির্জন কক্ষে গৃহকর্মী ফাতেমাকে নিয়ে ওইখানে থেকেছেন, চোখের পানিতে বুক বাঁচিয়েছেন, আর আল্লাহকে স্মরণ করে সবুর করেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা দেশ অরক্ষিত, থানা বলেন পুলিশ ফাঁড়ি বলেন কোন জায়গায় একজন পোশাক পরা পুলিশ খুঁজে পাওয়া যায়নি। গত 24-এর 5ই আগস্ট এই জনঅভ্যুত্থানের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল। সেই সময় বেগম খালেদা জিয়া ওনার সমস্ত কষ্টের কথা বিবেচনা না এনে ওনার দলে লক্ষ লক্ষ নেতাকর্মী মাসের পর মাস, বছরের পর বছর নির্জন কারাগারে বন্দী ছিল। খালেদা জিয়া এই নির্জন জায়গায় থেকে কেউ ভুলেননি। সেই খালেদা জিয়া 3 মিনিটের একটি অডিও বার্তা দিলেন, আমরা যেন অতীত ভুলে যাই, আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই, আমরা যেন ভিন্ন মত ভিন্ন পথের মানুষের সাথে অশুভ আচরণ না করি, আমরা যেন মানুষকে সম্মান করতে জানি, ভালোবাসার হাত সম্প্রসারিত করে আমরা যেন বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট না হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে, আমরা যেন সব কিছু ভুলে আমরা মিলেমিশে দেশের দায়িত্ব নেই। খালেদা জিয়ার আহ্বানে আওয়ামী লীগের সেই পালিয়ে যাওয়ার সময় হাসিনা মুক্ত বাংলাদেশ, এমপি মন্ত্রীরা পালিয়েছে, প্রশাসনের লোকেরা পালিয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অত্যাচারী নেতারা পালিয়েছে। সেই সময় খালেদা জিয়ার আহ্বানে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা রাস্তায় নেমে পড়লাম, মানুষকে আশ্বস্ত করলাম। নেত্রী আহ্বান জানিয়েছেন, আমরা আমাদের মায়ের মতো খালেদা জিয়াকে সম্মান করি। খালেদা জিয়া যেহেতু আহ্বান জানিয়েছে, আমরা কারো ক্ষতি হতে দিতে পারি না। লক্ষ্য করুন, সুলতান মোহাম্মদপুরে অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিল, কারো বাড়িতে একটা ডিল পড়েছে এমন কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না। তাই অনুরোধ করি, খালেদা জিয়াকে যদি ভালোবাসেন, খালেদা জিয়াকে যদি সম্মান করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের খেদমত করার জন্য জনগণের সেবক হিসেবে আমরা দায়িত্ব পাই, আমরা যেন কেউ ভুলেও প্রতিহিংসা পরায়ণ না হই, আমরা যেন ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন ধর্মের কোন মানুষকে অসম্মান না করি, আমরা যেন কাউকে মিথ্যা মামলার আসামি বানিয়ে অর্থ বাণিজ্য করার চেষ্টা না করি, আমরা যেন সব কিছু ভুলে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, তাদের হাত
রক্তে রঞ্জিত, যারা মানুষের হক্ক কেড়ে নিয়ে বিদেশের সম্পদের পাহাড় করেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। সেখানে যেন কেউ আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের ক্ষতির চেষ্টা না করি। লক্ষ্য করুন, অনেক মানুষ এতটা বেপরোয়া ছিল, মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, একতলা বাড়িকে 6 তলা করেছে। আজকে সেই সমস্ত বাড়িতে সন্ধ্যাবাতি জ্বালানোর কোন ব্যবস্থা আল্লাহ রাখেননি। এখান থেকে শিখতে হবে, এখান থেকে শিখতে হবে। যারাই অন্যায় করেছেন, যারাই সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ কাউকে ছাড়েননি, ভবিষ্যৎ আল্লাহ কাউকে ছাড়বেন না। অতএব কথা আমি বাড়াতে চাই না। সামনে ভোট, এই ভোট এমনি এমনি আসেনি। আজকে যারা মাঠে, ফাঁকা মাঠে গোল দিতে চান, বিগত আন্দোলনে কার কি ভূমিকা ছিল হবিগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষের ন্যায় হবিগঞ্জের মানুষও জানে। আওয়ামী লীগের অত্যাচারের মুখে, পুলিশের বেপরোয়া গুলিবর্ষণের মুখে, মিথ্যা মামলা, মিথ্যা হামলা উপেক্ষা করে আমরা জনগণের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে মিলেমিশে হয়েছিলাম। খালেদা জিয়া ছিলেন আমাদের মাথার ছায়া। খালেদা জিয়া চেষ্টা করেছেন জনগণ যেন ভোট সেন্টারে গিয়ে নিজের ভোট নিজে দিয়ে নিজের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারে। সেই ব্যবস্থা কিন্তু খালেদা জিয়ার চেষ্টায় সৃষ্টি হয়েছে। অতএব বন্ধুগণ, এইদিকে কি এই ত্যাগ যেন আমরা কেউ ভুলে না যাই। আজকে ঋণ শোধ করার সময় এসেছে। আগামী 12 তারিখ খালেদা জিয়ার গড়া দল, শহীদ জিয়াউর রহমানের সৃষ্ট দল, তারেক রহমান নেতৃত্বে বেড়ে ওঠা দল বিএনপির প্রতীক ধানের শীষ, উন্নয়নের প্রতীক ধানের শীষ, সমৃদ্ধির প্রতীক ধানের শীষ, সাম্যের প্রতীক ধানের শীষ, সম্প্রীতির প্রতীক ধানের শীষ। আমরা যদি ভোট সেন্টারে যাই, চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনে যারা আছেন আজকে তারা অনেকেই নিজেদেরকে দোয়া তুলসী পাতা হিসাবে আমাদের সামনে অনেকে বড় বড় কথা বলেন। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, গত 17 বছরে প্রশাসনের চাকরি কিভাবে হয়েছে আমরা লেখাপড়া করেছি, আমরা প্রশাসন পরিচালনা করেছি, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রশাসনকে দেখেছি। দলীয় পরিচয় ছাড়া কারো চাকরি হয় না, দলীয় পরিচয় ছাড়া কারো প্রমোশন হয় না। এটাই ছিল 17 বছরের অনিয়ম হাসিনা নিয়মে পরিণত করেছিল। গত 17 বছরে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, মাঠে মাঠে চাকরি করে আজকে বড় চেয়ারে বসে আমাদেরকে হেদায়েতের ওয়াজ করেন। ভালো কথা, কিন্তু খেয়াল রাখবেন বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভোট সেন্টারে যাবে, নিজের ভোট নিজেরা দেবে। এই সুলতান মাহমুদপুর সেন্টার আপনাদের চোখের সামনে 18 সালে কি ঘটেছিল নিশ্চয়ই আপনারা বলে যাননি। আপনাদের সাথে কি অশুভ আচরণ, কি অভদ্রতা, কিভাবে মানুষের গায়ে হাত দিয়েছিল, রাষ্ট্রীয় পোশাক পরে তথাকথিত উশৃঙ্খল কিছু পুলিশ, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ভুলে যাবেন না, আজকে যারা হেদায়েতের ওয়াজ করেন তাদের ভিতর কতটা পরিষ্কার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা দেখতে চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা নিরপেক্ষ আচরণের মাধ্যমে তারা প্রমাণ করবেন তারা দেশকে ভালোবাসেন, তারা শহীদের রক্তের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। সেটা তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন, সততা, নিষ্ঠা, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে তাদেরকে প্রমাণ করতে হবে। বাংলাদেশের মানুষ নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, নিজের ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, কারো গুলামি করার জন্য নয়। অতএব কেউ যেন আমরা বেপরোয়া না হই। মা বোনরা যারা আছেন, খালেদা জিয়া আপনাদের জন্য অনেক কিছু করেছেন। আমরা নির্বাচন আচরণ বিধির মধ্যে আছি, সেই জন্য খুলাসা করে অনেক কথা বলতে পারছি না। চোখ কান খোলা রাখবেন। যদি খালেদা জিয়ার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, পুরুষের জন্য যেভাবে দায়িত্ব পালন করা হবে, দেশের মোটরদের জন্য সংখ্যা হচ্ছেন সম্মানিত নারী, আপনাদের জন্য বিএনপি
অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার পালন করে প্রমাণ করবে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা একটি সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদার আসনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্ব ইনশাআল্লাহ আগামী 22 তারিখ যারা তারেক রহমান সাহেব সশরীরে শায়েস্তাগঞ্জ থানার সামনে উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন স্থানে বিকাল 3:30 থেকে 4:30টার মধ্যে উনি আসবেন। উনি সশরীরে আপনাদের সামনে দাঁড়িয়ে উনি ঘোষণা দিবেন উনি অবহেলিত হবিগঞ্জের জন্য উনি কি করতে চান। আমরা উনার মুখ থেকে জানতে চাই আমাদের অবহেলিত হবিগঞ্জের এই শুধু সুলতান মোহাম্মদপুরের রাস্তাঘাটের সমস্যা এটা নয়, সারা হবিগঞ্জে শুধু আমরা দেখেছি বেপরোয়া আওয়ামী লীগের অত্যাচার আর গালাগালি, মানুষের চরিত্র হনন। আমরা সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই, আমরা মানুষকে সম্মান করতে চাই। রাজনীতির গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত ভিন্ন পথের মানুষকে একসঙ্গে নিয়ে যদি চলা যায় তাহলেই তো আমরা রাজনৈতিক কর্মী। আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে হবিগঞ্জকে আমরা বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তুলনা করলে যেন আমরা গর্ব করে বলতে পারি আমরা হবিগঞ্জের নাগরিক। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন।